ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ গুড মর্নিং, সব ফার্স্টে জানাই গুড মর্নিং। আজ শিবরাত্রি। আজকে সারাদিন আমি কী করলাম এটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো উঠে পড়ি। সবার ফার্স্টেই আমি বিছানাটা তুলে নিলাম। বিছানাটা পরিষ্কার করে নেওয়ার পর আমি ব্রাশ করে আসি, ততক্ষণ এসে কথা হচ্ছে। এবার আমি চলে এসেছি একটু চুলটাকে আঁচড়ে নিতে। এবার আমি ভাঁজ করে রাখা জামা কাপড়গুলো আলমারিতে ভরে দেবো, কারণ বাইরে রাখলেই ইঁদুরে কেটে দেয়। দেখো আমার আলমারির অবস্থা, কি করব, যতবার গোছাই ততই এরম হয়ে যায়। এই জামাটা আমি বার করে কোনো রকম একটু গোছানোর চেষ্টা করলাম। তারপর আমি একটুখানি পড়তে বসে গেলাম। গোছানোর পরে গুছিয়ে নিয়ে একটু পড়তে বসলাম। তারপরে চলে এসেছি গঙ্গা স্নান করতে। দেখো গঙ্গায় কত ভিড়, সবাই স্নান করছে। আমারও স্নান হয়ে গেছে। স্নান করে উঠে আমি যাচ্ছি এখানে বাবার মাথায় জল ঢালতে। দেখো এখানে আমি রেডি হয়ে নিয়েছি। রেডি বলতে কিছুই না, জাস্ট একটা নতুন কুর্তি পরেছি, যাবো পুজো দিতে। জোগাড় সব করা হয়ে গেছে। এখানে রেখেছি বেলপাতা, আমি 11টা বেলপাতা দেবো, মধু, ঘি, এখানে কর্পূর, এখানে সন্দেশ, বাতাস আর নকুনদানা, এখানে একটা কাটা, সাদা ফুল, গাঁদা ফুল, এমনি সাদা ফুল, কলকে ফুল, আর এখানে রয়েছে ধুতরা ফুল, এখানে রয়েছে আকন্দ ফুল যেটা শিব ঠাকুরের খুবই পছন্দ, এখানে রয়েছে একটা মালা, ধূপ। ব্যাস এটুকুই, অতি অল্পেই সন্তুষ্ট, এই বেলপাতাতেই সন্তুষ্ট আমার। এখানে রয়েছে 7 রকমের ফল, একটা বেল, আপেল, শাকালু, কুল, আঙুর, কলা আর একটা লেবু। আর এখানে রয়েছে গঙ্গার জল, এটা রয়েছে দুধ আর গঙ্গার জল একসাথে মিক্স করে ঢালতে নেই বলে, তাই দুধটা আলাদা জায়গায় নিয়েছি, তারপরে গঙ্গার জলে স্নান করিয়ে নেবো। আর এখানে ব্রাহ্মণের জন্য রয়েছে আতপ চাল, আলু, আর এখানে সবজির মধ্যে দেখতেই পাচ্ছ এগুলো রয়েছে, সব এগুলো দেবো। এখানে রয়েছে আমাদের এখানে একটা মন্দির রয়েছে, যে মন্দিরে মা চণ্ডীর এবং মা শীতল, আর ওখানে পুজো দিতে যাবো। এখানে রয়েছে ফল, মিষ্টি, বেলপাতা, ফুল, ধূপকাঠি, মোমবাতি সব নিয়ে নিয়েছি। এবার আমি যাব। এখানে রয়েছে ঘরের ঠাকুরকে আমি পুজো দিয়ে নিয়েছি। দেখো কেমন হয়েছে সবাই বলো। ভিডিও করে দেওয়ার মতো আমার এখানে কেউ নেই, যেহেতু আমি এখন বাড়িতে একা রয়েছি, তো তার জন্য আমি দেখাতে পারলাম না কিভাবে কি করলাম। এই যে আমার শিবশম্ভু। আমি চলে এসেছি এখানে মন্দিরে পুজো দিতে। নিচে হচ্ছে এটা আমাদের ভোলাচণ্ডী মা, তারপরে আছে শিবশম্ভু, তারপরে আছে শনি মহারাজ, তারপরে আছে আমাদের বহু বছরের পুরনো এই মন্দির মা শীতলা, তারপর রয়েছে মা মনসা, তুলসী ঠাকুরের গাছ। তারপর বাড়ি এসে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম, দিয়ে এবার আমি একটু বসলাম। এবার শরবত ভেজানো আছে, খাবো। উপোসের পর এই শরবতটা সত্যি দারুণ লাগে। আর একটু ফল খেয়ে নিয়েছি। তারপর সন্ধ্যের জন্য আমি রেডি হয়ে গেছি। এই যে ঘরের পুজো দেওয়া হয়ে গেছে সন্ধ্যেবেলায়, তারপর দুধ সাবু খেয়ে কাটালাম। টাটা।